নদী ভাঙনের কবলে প্রতি বছর বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিরচেনা মানচিত্র। ভাঙনের তীব্র গ্রাসে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি, ভিটেমাটি আর মাথার উপর থাকা শেষ আশ্রয়টুকু। কচা বলেশ্বর সন্ধ্যা আর কালীগঙ্গা নদীর আগ্রাসীরও পিরোজপুরের কাউখালী, নাজিরপুর, জিয়ানগর আর মঠবাড়িয়ার হাজারো মানুষের বুকে প্রতিনিয়ত তুলছে কান্নার রোল। যা ছিল বুকভরা স্বপ্ন আর সাজানো সংসার, তা আজ রাক্ষসী নদীর পেটে। পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, দেওনাখালী, নেসরাবাদ উপজেলার সারসিনা ও কাউখালী উপজেলা সহ ইন্দুরকানী উপজেলার কয়েক হাজার পরিবার নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ন প্রকল্পে, কেউ আবার চলে গিয়েছেন জীবিকার তাগিদে অন্য কোথাও। কেবল বসতভিটাই নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার, শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় উপাসনালয়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলাই যায়। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়া যায়, নদীর পানি পুরা বাড়ির ভিতরে ঢুকে যায়। আমরা চাই যে আমাদের এই ভেরিবাঁধটা হোক। জেলায় ৩৩৩ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ রয়েছে, কিছু স্থান রয়েছে অরক্ষিত অবস্থায়। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। বেড়িবাঁধের মধ্যে আমরা যদি ফেরিঘাট এবং চরখালী ফেরিঘাটের এ জায়গায় আমাদের প্রায় ৩ কিলোমিটার যদি আমরা টেকসই বেড়িবাঁধ করতে পারি, মোটামুটি ভাবে আমাদের পিরোজপুরের মোস্ট ভালনারেবল পার্টে আমরা কাজ করতে পারবো। বছরের পর বছর নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে জীবিকার শেষ সম্বলটুকু। তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানিয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।